ঢাকায় রাজনীতি এমন এক জিনিস, এখানে কখন কে কার সঙ্গে চা খেতে বসে কেউ ঠিক আগে থেকে বলতে পারে না। বৃহস্পতিবার সকালে বসুন্ধরায় জামায়াত আমিরের অফিসে যে দৃশ্য দেখা গেছে সেটা অনেকটা এমন। একটু পরপর বিদেশি রাষ্ট্রদূত, ফাইল, ফোল্ডার, হাসি মুখ আর কূটনৈতিক সৌজন্য। একদিকে যুক্তরাষ্ট্র, আরেকদিকে ইউরোপীয় ইউনিয়ন। দুজনেই হাজির জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে দেখা করতে। ঘড়িতে তখন সকাল ৮টা। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে হাজির, সঙ্গে পুরো কূটনৈতিক টিম। পলিটিক্যাল এবং ইকোনমিক কনসুলার এরিক গিলম্যান, পাবলিক অফিসার মনিকা এলসাই, পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট এবং পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ। বোঝাই যাচ্ছিল এটা শুধু গুড মর্নিং বলার বৈঠক নয়। জামায়াতের ফেসবুক পেজ অনুযায়ী বৈঠকটি হয়েছে বেশ আন্তরিক পরিবেশে। আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প বাণিজ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার এবং রোহিঙ্গা সংকট সহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু। মানে এক কথায় দেশের বর্তমান এবং ভবিষ্যৎ দুটোই ছিল টেবিলে। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন বলে দাবি করা হয়। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো জোরদার হবে বলেও আশাবাদ প্রকাশ করা হয়। কূটনীতিতে এমন কথাবার্তা মানেই সিগন্যাল দেয়া শুরু। এই বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহমুদ জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান। অর্থাৎ মিটিংটা ছিল পুরোপুরি ফুল অফিসিয়াল প্যাকেজ। সকাল 9:30, মানে যুক্তরাষ্ট্রের বৈঠকের রেশ কাটতে না কাটতেই হাজির ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তার সঙ্গে ছিলেন ইউ দূতাবাসের পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন। বোঝাই যাচ্ছিল জামায়াত আমিরের অফিস সেদিন ছিল পুরোদস্তর কূটনৈতিক হটস্পট। ইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে গুরুত্ব পায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণতন্ত্রকে অর্থবহ করার প্রসঙ্গ। ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং অগ্রগতির ধারা অব্যাহত থাকবে এমন আশাবাদও ব্যক্ত করা হয়। এই বৈঠকেও জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহমুদ জুবায়ের এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান চৌধুরী। অর্থাৎ সকালটা পুরোপুরি কেটেছে একের পর এক কূটনৈতিক মিটিং সামলাতেই। এই দুই বৈঠক শুধু সৌজন্য সাক্ষাৎই নয়, অনেকের চোখে এটা বাংলাদেশের রাজনীতিতে জামায়াতকে ঘিরে আন্তর্জাতিক আগ্রহের একটি স্পষ্ট ইঙ্গিত। রাজনীতিতে যেমন কথা বলার ভাষা আছে, তেমনই আছে নীরব বার্তার ভাষাও, আর কূটনীতি সেই ভাষায় বেশ পারদর্শী।